गाइस फाइनली আবার আজকে যাব আমরা মাছ মারতে। এবার যাব অভিষেকের পুকুরে। তো গাইস দেখো এখন অভিষেকদের বাড়িতে আছি আর এগুলা অনেক দিনের বাড়ি তো মানে ব্রিটিশ আমলের আর ফোনে বেশি চার্জও নাই গাইস। তো দেখা যাক এর আগের যে ভিডিওটা ছিল খুব ভালো রেসপন্স পাওয়া গেছে। অভিষেক বলছে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব, তুমি আমার ফেসটা রিভিল করো না। তো শালার এর আগেও দুটো ভিডিও করছিলাম, ডিলিট করা দিয়েছে, আবারও ডিলিট করা দিয়েছে। তো গাইস আশা করি আর ওর ভিডিও করব না আর সবাইকে নিব, কিন্তু ওকে আর নিচ্ছি না। তাকাচ্ছে গাইস এই যে আমার मोबाइल है तार मोबाइल रख दिल बनी साला अपने अपने ब्लॉग बना देनी কয় বছর তো গাইস এটা বলে 110 বছর পুরাতন বাড়ি হলো। দেখো বাড়িগুলা দেখো সত্যি মানে ভুতিয়া ভুতিয়া টাইপের লাগতেছে। বাড়িটা অনেকটা ভাঙে গেছে তো, অনেক ব্রিটিশ আমলের মানে উনার দাদুর দাদু বানিয়েছে যেহেতু, তার জন্য দেখো বাড়ি ঘরের অবস্থা দেখো সব খন্ডার টাইপের হয়ে গেছে। তো গাইস কিন্তু অনেকটা মানে শান্তি লাগতেছে, কেন যে অনেকটা বাতাস হচ্ছে গাইস। তো দেখাচ্ছি ওখানটায় পুকুর পাড়ে আর মাছ ধরবো, তকি দিয়েই মাছ মারবো। তো গাইস চলো লেটস গো। গাইস ফাইনালি আমি চলে আসছি কুমারডিঘি না মেদনাপাড়া সোনারডিঘি যাই হোক। তো এবার 2 নম্বর পুকুরে আসছি আর গাইস এই মানে আর অভিষেককে ভিডিও করব না আমি, মানে প্রতিক্রিয়া চালু হয়ে গেছে আমাদের মাছ মারার। তো গাইস ভিডিওটার সঙ্গে থাকো, যদি মাছ পাই তাহলে অবশ্যই দেখাবো, আর না পাইলে তো নাই। এই যে আছে এখানে, হ্যাঁ এইখানে আছে একটা কি নাম হলো তোতন। जल्दी बोल कल सुबह पदवे निकलना है। तो गाइस আমাকে একটা চকলেট দিল, চকলেটটা আমি খুঁজে পাচ্ছি না। আর গাইস এখানে হালকা পাটা কাটে গেছে আমার মাছ খাওয়ার আগে আগে। আর গাইস এটা হলো আমি ভোট দিয়েছি তো এটা চিহ্ন হলো। তো গাইস ফাইনালি আমি সোনারডিঘি চলে আসছি আর এবার মাছ মারবো। এবার 2 নম্বর পুকুরে আসছি, তখন তো 1 নম্বর পুকুরে আসছিলাম আর ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। 300 ক্রস করে গেছিলো, ওই ভিডিওতে ভালো রেসপন্স পাওয়া গেছে। একটা চুতিয়া ছেলের জন্য ডিলিট করতে হলো, অভিষেকের জন্য। তো যাই হোক আমি ওকে দেখাচ্ছি না আর ওকে নিব না ভিডিওতে। তো তা না একটা দিল আমাকে চকলেট, কোন জায়গায় হারায় গেল। আর এখানে পাটা কাটে গেছে। তো গাইস এখানে না বড় বড় রূপচাঁদা আছে, কিন্তু তোমরা মারতে আসবে না ভুল করে, পাহারাদারটা খুব কিন্তু কড়া আছে, এমন মারবে যে গানের বার্তার ছিলে দিবে। তো এবার আমরা বাঁশটা সরাই নিব আর যদি মাছ পাই তাহলে অবশ্যই দেখাবো তোমাদেরকে, আর নাহলে তো নাই। চলো গাইস ভিডিওটাকে এনজয় করো। কি আর বলবো আমি। তো গাইস দেখছো মুখ চোখের অবস্থা একদম ঘামে টামে শেষ। আর মাছ তো পাইছি 3টা রূপচাঁদা, আদার্স আর কোনো মাছ আছে কিনা জানা নাই। তো গাইস এবার 2টা মাছ ভাজবো, খাবো দাবো, তারপরে বাড়িতে যাবো। তো গাইস দেখাবো তোমাদেরকে, মোবাইলে যদি চার্জ থাকে তাহলে দেখানো হবে, না তো আর দেখানো হবে। কিন্তু এটা দেখো আমাদের তো গিয়ে আটকে গেছে, 2টা আছে, একটা ওদিকে ফেলানো আছে আর এইদিকে দেখো গাইস গ্লাসগুলা পাল্টি খাই আছে। তো গাইস ওরা আসুক তারপর দেখাচ্ছি। গাইস আমাদের মানে রান্না বাড়ি চালু হয়ে গেছে আর এখানে রান্না করছে আমাদের মানে ফেমাস সুমন দা। তোর ভাই কি বলে? অমিত। আচ্ছা অমিত দা। আর এখানে আছে সুমন দা। এখানে দেখো আগের বার তোমরা চ্যানেলে ভিজিট করে দেখো, এখানে আঁকাটা করছিলাম, আবারও এখানে করছি। তো ওই পুকুর ওই সেম লোকেশন আর এখানে রান্নাবাড়ি আমাদের চালু হয়ে গেছে। তো গাইস বলো তোমরা ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে একটু জানাও। আর এই দেখো মানুষের বাড়ি থেকে বডি টডি চায় আনছি। আর এই দেখো মাছটা দেখো, এটা হলো রূপচাঁদা। সুমন দা হাই করো হাই ফ্রেন্ড। হ্যাঁ আর এখানে আছে আমাদের অজয়, আর ওইখানে তো একটা আছে, ওকে তো সারা দেখান যাবে না, ওর জন্য বারবার ভিডিওটা ডিলিট করতে হয়। তো এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভালো যদি হ্যাঁ আর যদি মাছ লাগে আমাদের সাথে যোগাযোগ করো। আর মালিক হচ্ছে এই যে আমাদের মোটু। তো গাইস তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটার সাথে। না ওই দূরে থাকে, ওর ফেস রিভিল করা যাবে না ভাই, ফেমাস ইউটিউবার। তো গাইস ফাইনালি আমি যাচ্ছি হরিরামপুরে, মাছ মারে চলে আসছি। এখন মাছ মারার পর আমি যাচ্ছি এখন মিষ্টির ছানা আনতে। তো গাইস একাই আছি দেখতে পাচ্ছ, আর কেউ নাই। সামনে একবারে ফাঁকা আর সন্ধ্যা হয়ে আসছে।
তো গাইস এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও শ্যুট করতেছি। গাইস বুঝতেই পারছো একবারে একা থাকলে মোটরসাইকেলে অনেকটাই প্রবলেম হয়। তো গাইস যাই হোক, মাছ তো দেখাতে পারলাম না তোমাদেরকে, দেখাই। আর এই ব্লগটা আমি এর সাথেই অ্যাড করে দিব, তোমরা কিছু মনে করো না। দেখো রাস্তার ভিউটা দেখো, বর্তমানে আছি আমি সারাহাটে। তো গাইস ফাইনালি চলে আসছি ধুনসাডিগি পেট্রোল পাম্পে। দাদা 50 টাকা দিও তো। পঞ্চাশ। ফাইনালি আমি পেট্রোল পাম্পে পেট্রোল নিয়ে নিয়েছি। আর এই জায়গাটার নাম হলো ধুনসাডিগি। আর এই জায়গাটার নাম ধুনসাডিগি একটা কারণ আছে। তো গাইস এখানে একটা বড় বিশাল বড় একটা ডিগি আছে, মনে করো সামথিং, তাও মনে করো 100 একরের উপরে হবে। তো আমি অতটা দেখাতে পারতেছি না। আর এই গাইস এই সাইডেই এই বাড়িটার পিছনেই পুকুরটা আছে। আর এখন আমি বর্তমানে আছি ধুনসাডিগি পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে মনে করো অনেকটা নয়েজ আসতেছে গাইস, তোমাদেরকে দেখাচ্ছি যদি দেখাতে পারি। দিঘিটা দেখাবো, না হলে দেখাতে পারবো না গাইস। এখন যাব আমরা ডাইরেক্ট হরিরামপুরে। হরিরামপুরে যাই দেখাচ্ছি হরিরামপুরের লোকেশনটা। আর হরিরামপুরে গাইস অনেকটা আমাদের দক্ষিণ দিনাজপুরের লাস্ট সীমানা। আর ওখানটায় মনে করো 2-3টা ইউটিউবার আছে বড়, অনেকটাই বড় বড়। তো গাইস চলো ব্লগ। তো গাইস ঘুষতে তো পারলাম না, এখন আমি নিয়ে নিয়েছি ছানা। আর যাচ্ছি, মানে আজকে এমন হয়েছে না, প্রচুর জল দিয়ে দিয়েছে ছানার মধ্যে। আর আমাদের যে ঘোষটা আছে ও চলে গেছে এখন বর্তমানে বিয়ে বাড়িতে, তার জন্য একটু প্রবলেম হয়ে গেল। তো গাইস কি আর করা আছে, কিছু করার নাই। আর গাইস অনেকটা মানে গাড়ি চলতেছে, তো আর একাই ভিডিও শ্যুট করা অনেকটা প্রবলেম হচ্ছে গাইস। তো আজকের ভিডিওটা আমি এটুকুনো রাখলাম, পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলটা অবশ্যই ভালো যদি লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করো।